পড়েছি, একাই এসেছি আজকে, কারণ আমার ছোট মেয়ের আজকে প্র্যাকটিস আছে। প্রথমত বলি তো গুড আফটারনুন, কারণ এখন বাজে হচ্ছে তোমার 2টো। তো 2টোর সময় আমি এখনও লাঞ্চ করিনি, কারণ এই এসে দোকানে এসে অনেক কাজ করলাম। যেই কাজগুলো করতেই হবে, কারণ কিছু করার নেই, কারণ আমি এটা নিজের হাতে করতে খুব ভালোবাসি। এটা এটা হচ্ছে একটু দাঁড় করে নিলাম, কারণ হাতে রেখে বেশিক্ষণ কথা বলা যায় না। তো দোকানের কাজটা আমি করতে নিজের হাতে খুব ভালোবাসি। কেন কি, আম, আমার আমার ঠাকুরকে দেওয়া, আমার মানে নিজের জিনিসটা ইয়ে করা। শোন, আলো আসছে, বুঝতে পারছি না। তো এই কাজগুলো আমি নিজের হাতে করতে খুব ভালোবাসি, তো যার জন্য করি। আজকে আজকে সকাল থেকে আমি প্রচুর কাজ। দোকানটাকে খুলে আমার সত্যি খুব ভালো লাগছে, কারণ বাড়ি থেকে থেকে না আমি প্রচণ্ড বোর হচ্ছিলাম, আরও বেশি। মানে মনে হতো যেন সবসময় অসুস্থ লাগে, পা ব্যথা যেন বেড়েই যায়। পাটা সত্যি মানে সারাদিন ওই সকাল থেকে কাজ করে তারপরে না যখন স্নান টান করে বসি, এত শরীর ছেড়ে দেয়। কিন্তু ভাবি যে না, আমাকে তো আবার আসতে হবে, দোকানে আসতে হবে, নাহলে হবে না। আর আজকে শনিবার, আমার রবিবার 2 দিন মেয়ের প্র্যাকটিস থাকে, যার জন্য এই প্র্যাকটিসের জন্য ও আমাকে দিতে আসতে পারে না। তো আমাকে দিয়ে গেছিল, কয়েকবারই দিয়ে গেছে, কিন্তু ওর প্রচণ্ড দেরি হয়ে যায়। মানে এখান থেকে গিয়ে ও রিল্যাক্স করে যেতে পারে না, খাওয়া দাওয়া কমপ্লিট করে যেতে। আর রান্না বান্না আজকে কি করেছি আমি একটু বলে দেই। আজকে রান্না করেছি ভেটকি মাছ। কাল বাড়িতে এসেছিল, ওই কই মাছ রেখেছিলাম, ভেটকি মাছও রেখেছি। আবার একদিন ভেটকি ফ্রাই করবো বলে ওটাকে ওইভাবে সাইজ করে কাটিয়েও রেখেছি। যাই হোক, ভেটকি মাছ করেছি শস্য পোস্ত দিয়ে, আর মুসুরির ডাল, আর আলু ভাজা, আর জনির মাংস, ভাত, এইসব তো আছে। আর সকালে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করেছি। তো তারপরে সব কিছু টিফিন টুফিন করে স্নান করে আমি বেরিয়েছি। আমি আজকে আর পুজো দিতে পারিনি, কারণ আমি আবার যদি পুজো দিতে যাই, ওই মানে আমার হয়ে গেল, তাহলে আর আমার শরীর ছেড়ে দেবে। যাই হোক, তো এইসব করে এসে দোকান খুলে পুজো দিয়ে সব কিছু পরিষ্কার করে এই বসলাম। তো তোমরা কেমন আছো বলো? আশা করি সবাই খুবই ভালো আছো, কারণ ভালো থাকো, এটাই সব থেকে ভালো। আর কতটা মার্কেটিং হলো এটা জানিও। আমি মার্কেটিং এবছর মনে হয় না করতে পারবো, কারণ একটু চাপে। এই তো হয়ে গেল, তারপরে আমার মেয়ের আবার পরীক্ষার জন্য আমি আবার আটকে যাবো, কারণ আমি আবার তখন দোকানে আসতে পারবো না, কারণ মেয়েটাকে পুরোপুরিভাবে দেখতে হবে। ওই সময় না থাকলে হবে না, তখন আমার মেয়েরাই দোকানগুলো চালাবে। ও পরীক্ষা অবধি আমাকে এটাই করতে হয় প্রতি বছরই। তো তোমাদের কার কার লাঞ্চ হয়ে গেছে? আমি এখনো লাঞ্চ করিনি, কারণ এত মানে গরমে না পুরো এই হাতের এই জায়গাগুলো না র্যাশ হচ্ছে, কি জানি, বুঝতে পারছি না কেন হচ্ছে। এত বৃষ্টি, এত গরম, মানে কোনো মানেই নেই। সকালবেলা রোদ, বৃষ্টি, রোদের সাথে সাথে বৃষ্টি হচ্ছে, অদ্ভুত। আবার কি, মানে সাথে সাথে চলে যাচ্ছে না, ওটাই বেশ কিছুক্ষণ স্টে করছে রোদটা। তাই না, কি অবস্থা। রাস্তায় বেরোলে এত ভালো লাগে। এই রাস্তায় বেরোলে এখানে লাইটিং হচ্ছে, ওখানে প্যান্ডেল হচ্ছে, ওখানে লোকে মার্কেটিং করতে যাচ্ছে, রাস্তায় জ্যাম, প্রচন্ড জ্যাম। আজকে অটোওয়ালা দাদাটা খুব ভালো ছিল। আমি বললাম যে দাদা, আমার পাটা ব্যথা, আপনি একটু সিগন্যাল ক্রস করে দাঁড়াবেন না, আগেই দাঁড়াবেন। বেশ সুন্দর দাঁড়ালো। সবাই খারাপ হয় না, ভালো তো অবশ্যই আছে। ভালো মানুষ না থাকলে তার পৃথিবীটা তাহলে তো ধ্বংস হয়ে যেত। এখনো তো ঠিকঠাক আছে, যে যতটুকু ভালো আছে, কিছু সংখ্যক ভালো মানুষের জন্যই এখনো বেঁচে আছে। তো কি বলবো, আর চলো তাহলে রাখি। আমার আবার মানে লাঞ্চের পর থেকে আমার ক্লায়েন্ট আসবে, বুকিং আছে। তো দেখা যাক কি হয়। তো চলো, টাটা। বন্ধুরা দেখো, আমি আজকে যে ব্রেকফাস্ট করেছিলাম সেটার আমি তোমাদেরকে বলছি। ময়দার মধ্যে আমি আজকে গাজর পেঁয়াজ আলু, আর হচ্ছে একটু রসুন, এটাকে কুচি করে ভালো করে ওটাকে ব্যাটারটাকে তৈরি করে ওর মধ্যে একটা ডিম ফেটিয়ে
তারপরে ওই একটু গোলমরিচ দিয়ে ওটাকে সুন্দর করে মিক্স করে নিতে হয়েছে। মিক্স করে নিয়ে তারপরে আমি ওটাকে একটা প্যানের মধ্যে ফ্রাই করব। তো এটা খেতে এতটাই ভালো লাগে, বিশেষ কিছু লাগে না, একটু নুন দিলেই হয়ে যায়। আর এই উপকরণগুলো দিয়ে তোমরা একটু প্যানে ভেজে ওটাকে খাবে, দেখবে এত এত এতটাই ভালো লাগে বলার না। যে বাটার দিয়ে খায় খাবে, যে বাটার দিয়ে খাবে না এমনি খেতে পারবে, সস দিয়েও খেতে পারবে। যাই হোক, আমি এখানে কি করলাম, প্যানের মধ্যে আমি একটুখানি সাদা তেল দিয়ে দিলাম। সেই সাদা তেলটাকে হালকা করে ঘুরিয়ে ওটাকে ভালো করে গরম করে নিতে হবে, নাহলে হবে না। আর যে ব্যাটারটা তৈরি করেছিলাম, দেখো কালারফুল ব্যাটার, কি সুন্দর, গাজর আছে, আলু আছে, ছোট ছোট লঙ্কা দেখা যাচ্ছে, ধনে পাতাটা নেই তার জন্য দিতে পারিনি। আর সব কিছু দিয়ে যা যা উপকরণ বললাম সব দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেল খুব সামান্য হবে, বেশি তেল অবশ্যই হবে না, কারণ বেশি তেল খাওয়াটা তো যায় না, তার জন্য সকালবেলায়। কিন্তু এটা করার পরে মনেই হবে না যে তেল খাচ্ছি। তো এটা এটা আমি একটু ঢেকে দিয়ে করব, গ্যাসটা একদম সিমেই করবে, সিমে করে দিয়ে তারপরে এটা করব। কারণ কি, এটার ভেতরটা নয়তো কাঁচা থাকবে, যাতে কাঁচা না থাকে তার জন্য ওটা ওইভাবে করে উল্টে পাল্টে বেশ সুন্দর করে দিয়ে সার্ভ করলে এতটাই টেস্টি লাগে, এতটাই ভালো লাগে। এগুলো এই 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 যে ভেজিটেবলসগুলো দিয়ে করেছি, এগুলো না দিলেও হয়। এই দেখো, আমি এটা তুলে নিয়েছি, তুলে পিস পিস করে কেটেও নিয়েছি। এটার ওপর পোর্শনটা এটা, এবং ভেতরটা দেখো, এটা অসাধারণ টেস্টি লাগে খেতে। যে পারে বাটার দিয়ে খেলে আরও টেস্টি লাগবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই ভালো করে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো